হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কি অফ ম্যাথস। কি অফ ম্যাথসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে যেটা টপিক সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2017 প্রিভিয়াস ইয়ারের ম্যাথ সলিউশন। ঠিক আছে, এখানে অ্যানালাইসিস করে দেখা গেছে 12খানা কোশ্চেন আছে। ঠিক আছে, দেখো কোন বুকলেট সিরিজ থেকে নেওয়া হয়েছে। 2017 এখানে দেখতে পাচ্ছ কোশ্চেন, আর এখানে বুকলেট সিরিজ বি থেকে কোশ্চেনগুলো তোলা হয়েছে। ওকে, প্রথম প্রশ্ন দেখো, এ স্টার বি ইকাল টু এ বি প্লাস বি মাইনাস এ হলে সি এর মান কত হলে পরে এটা হবে, তাই জিজ্ঞাসা করেছে। তো এখানে দেখো যে ফর্মুলাটা বলেছে সেই ফর্মুলাটা তুমি ইউজ করো জাস্ট। এখানে কি আছে, সি স্টার 2 স্টার 5 ইজ ইকাল টু 97। তো দেখো দুটো স্টার থাকলে কি হয়, এ বি প্লাস বি মাইনাস এ হয়। তাহলে আমি এখানে সি স্টারটা রেখে দিলাম। তাহলে এখানে 2 স্টার 5 আছে, তাহলে কি লিখবে, 2 ইন্টু বি, এ ইন্টু বি অর্থাৎ 2 ইন্টু 5, তারপর প্লাস বি অর্থাৎ এইটা মাইনাস কোটা হয় এইটা, অর্থাৎ 5 মাইনাস 2 ইজিক্যাল টু 97। সি স্টার থ্রি দাও, এটা টোটালটা ক্যালকুলেশন করো। দেখো আমি এটা একবারে ক্যালকুলেশন করে বসিয়ে দিচ্ছি। 5 দুগুণে 10 আর 5 থেকে 2 বাদ দিলে 3, তার মানে আসলে কত, এখানে 13 আসবে। দেখো 5 দুগুণে 10 আর এখানে 3, 13 ইজিক্যাল টু 97। একইভাবে এই ফর্মুলাটা আবার ইউজ করো, প্রথম ইন্টু দ্বিতীয় অর্থাৎ সি ইন্টু 13 প্লাস 13 মাইনাস এ অর্থাৎ 13 মাইনাস এখানে কত হয়ে যাবে সি, 13 মাইনাস সি ইকুয়াল টু কত হবে 97। এখানে দেখো এখানে এটা গুণ করলে 13 সি হয়ে যাবে, আর এখানে মাইনাস সি, আর এখানে 97 থেকে 13 বাদ দিয়ে দাও, কারণ এটা গেলে এদিকে বিয়োগ হয়ে যাবে 97 মাইনাস 13। তাহলে এখানে 13টা থেকে একটা বাদ গেলে হয়ে যাবে 12টা সি, আর এখানে 97 বাদ দিয়ে দাও, আসছে কত 4 8 84। তাহলে সি কাটে কোথায় গেল 7 12 84, সি কাটে কোথায় গেল 7। দেখো অপশন বি এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে দেখো এ প্লাস বি ইকাল টু এ, অর্থাৎ এটা একটা ফর্মুলা আছে, মানে প্লাস এটা হচ্ছে একটা ফর্মুলা নির্দেশ করছে, যেখানে কি দেয় যে প্রথম দুটো থাকলে পরে প্রথম ঘরটাকে দেয়। আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, সরি এটা ভুল বললাম আমি, এ প্লাস বি ইকাল টু বলেছে এ এবং বি এর লসাগু, অর্থাৎ এইটার মানেটা হচ্ছে যে দুজনের মধ্যে লসাগু বোঝাচ্ছে। আর ক্রস চিহ্ন মানে কি বোঝাচ্ছে, এ এবং বি এর মধ্যে গসাগু। তাহলে বলছে এইটার মানটা কি হবে, এটা জিজ্ঞাসা করছে। তাহলে প্রথমে দেখো গুণ চিহ্ন আছে এখানে, গুণ চিহ্ন মানে কি, এর গসাগু বের করবা, এখানেও গসাগু বের করবা। তাহলে প্রথমে এই দুটোর গসাগু বের করে নাও। ঠিক আছে, প্লাস চিহ্নটা আমি দিলে রেখে দিলাম জাস্ট। ঠিক আছে, এবার 12 আর 16 গসাগু, 12 আর 16 গসাগু কত, 12 আর 16 গসাগু হচ্ছে 4। তুমি পরে দেখে নাও, 12 16 দেখো 4 দিয়ে যাবে, 4 দিয়ে গেলে কত হবে, 3 4 12, 4 4 16, দেখো 4 থেকে যাচ্ছে 4। আর 24 আর 36 এর গসাগু কত হবে, দেখো 12 দুগুণে 12, 12 দুগুণে 24 আর 3 12 36। আমি করে দেখে দিচ্ছি, 24 আর 36, 12 দিয়ে দাও, 12 দুগুণে 24 আর 3 12 36, দেখো 12 থেকে যাচ্ছে, সুতরাং 12। এখন কি বলেছে, দেখো এই দুটো প্লাস মানে কি, এবার দুটো এখন গসাগু হলো, প্লাস মানে কি, প্লাস মানে হচ্ছে তোমার লসাগু, অর্থাৎ 4 আর 12 লসাগু, 4 আর 12 লসাগু কত হবে, 12 আসবে। ঠিক আছে, অর্থাৎ অপশন সি এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো ত্রুটিপূর্ণ ওজন যন্ত্রের জন্য অহনার প্রকৃত ওজন 80 কেজির পরিবর্তে 72 কেজি হলে শতকরা হিসাবে ত্রুটির পরিমাণ কত হবে, এটা জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, কি বলেছে এখানে, ত্রুটিপূর্ণ ওজন ব্যবহারের জন্য অহনার প্রকৃত ওজন কত, প্রকৃত ওজন হচ্ছে 80 কেজি, তার পরিবর্তে কত দেখাচ্ছে 72 দেখাচ্ছে। এখানে মনে রাখবে প্রকৃত ওজন কিন্তু সবসময় নিচে হবে, এটা কিন্তু প্রথম মাথায় রাখতে হবে, প্রকৃত জিনিস সবসময় নিচে হবে। ঠিক আছে, আর এখানে হবে কত, মানে এরর ঘটেছে অর্থাৎ কত ভুল হয়েছে সেটাই, বা ত্রুটির পরিমাণ, এখানে কি হবে, এখানে হবে তোমার ত্রুটির পরিমাণ। ঠিক আছে, ইন্টু 100, এটা হবে অলওয়েজ অ্যান্সার। কিন্তু অনেকে কি করে যে এটা যেটাতে ভুল হয়েছে অর্থাৎ যে ভুল মাপটা সেটা নিচে বসিয়ে দেয়, অর্থাৎ অরিজিনাল ওজনটা এখানে প্রথমে তোমাকে নিচে বসাতে হবে। অরিজিনাল ওজনটা কত 80, আর ভুল হয়েছে কত, দেখো 80 লেখার কথা ছিল কিন্তু লিখে ফেলেছে 72, ওজন করে ফেলেছে 72, তার মানে কত হচ্ছে এখানে 8, তখন এখানে কত হবে 8 ইন্টু 100, এটা হবে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, এটার সঙ্গে এটা কেটে গেল, শূন্যের সঙ্গে 8-এর সঙ্গে 8ও কেটে গেল, তাহলে থাকলো কত 10, অর্থাৎ 10%, এখানে 10% দাও, অর্থাৎ অপশন কোথায় আছে দেখো, অপশন সি এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। লটারিতে এক ব্যক্তি 60,000 টাকা পেয়েছেন, সরকার ট্যাক্স বাবদ 35% কেটে নিলে ব্যক্তিটি কত পাবেন। দেখো 60,000 টাকা পেয়েছেন, 60 তারপরে আরো 3টি শূন্য। ওকে, এখন দেখো একটা জিনিস, সেটা হচ্ছে 35% কেটে নিচ্ছে, 35% কেটে নিয়ে তার মানে কি 65% তার আছে, হ্যাঁ কি না, অর্থাৎ 35% চলে যায়, তার মানে তার হাতে কত আছে, তার হাতে 100 থেকে বাদ দিয়ে দাও, তাহলে 65% আছে, তার মানে সে 65% টাকাই পাবে। তাহলে 65 বাই নিচে কত 100, এটার সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল। দেখো এটাকে 6 দিয়ে গুণ করবো, তারপর কটা শূন্য বসিয়ে দেবো, দুটো শূন্য, সেটা দুটো শূন্য আগে থেকে বসিয়ে দিলাম, এবার 6 দিয়ে গুণ করছি। দেখো 5 6 30 শূন্য, 8 থেকে 3 6 6 36 3 39, এটা কত আসলো 390, অর্থাৎ 3900 টাকা। ঠিক আছে, 3900 টাকা বলছে, 39,000 টাকা। দেখো 39,000 কোথায় আছে, অপশন বি তে আছে, এটা হয়ে যাবে কিন্তু কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো
পচা মাছের জন্য মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করে। মাছের ক্রয় মূল্য 250 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? এখানে দেখো যেহেতু 10% ক্ষতিতে বিক্রি করছে, তার মানে কি ক্রয় মূল্য যা হবে তার থেকে সে কম টাকায় বিক্রি করছে, অর্থাৎ তার দাম 250 টাকা থেকে কম হবে। এখন অপশনে দেখো সবগুলো 250 টাকা থেকে কম আছে, যদি বেশি থাকতো কোনো একটা অপশন তাহলে সেটাকে আমরা ঠিক করতাম, সেটাকে আমরা আগেই বাদ দিয়ে দিতে পারতাম। ঠিক আছে, অর্থাৎ এখানে তোমরা যেটা করতে হবে সেটা হচ্ছে 10% মানটা কি সেটা জানতে হবে। 10% মানটা হচ্ছে 1/10। একের বাই যদি 10 হয় তবে কি 10 টাকা যদি দাম হয় তাহলে 1 টাকাতে কম বেচতো, তবে ক টাকায় বেচতো? 9 টাকাতে বেচতো। এখানে ক টাকায় বিক্রি করছে বলছে? 250 টাকায় বিক্রি করছে। তাহলে কত টাকায়, সরি 250 টাকায় বলছে, বলছি সরি, 250 টাকায় কিনেছে, তাহলে কত টাকায় বিক্রি করছে সেটা বের করতে হবে। অর্থাৎ 10-এর মানে হচ্ছে 250। তো 10-এর মান যদি 250 হয়, এর সঙ্গে সঙ্গে এই শূন্য কেটে গেল, তাহলে 1-এর মান 25, 1-এর মান যদি 25 হয় তাহলে 9-এর মান কত হবে? তাহলে 25 ইন্টু 9, দেখো 8 25 কত হয় 200, আর 9 25 কত হবে 225। কোথায় আছে দেখো অপশন, অপশন এতে আছে। এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, বা তোমরা এমনি ডাইরেক্টও করে দিতে পারো। ডাইরেক্ট কিরকম ভাবে 250 মাইনাস 250 এর 10% বাদ দিয়ে দাও, 10%। ওকে, তাহলে কত হবে? এটার সাথে এটা দিয়ে দিলাম, আর এটার সাথে এটা কেটে দিলাম, তাহলে কত হচ্ছে 250 থেকে কত টাকা বাদ গেল? 25 টাকা বাদ গেল, তাহলে থাকবে কত? 225 টাকা। এভাবে করতে পারো। ওকে, অপশন এ, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তারপর দেখো এ এর 40% এর মান বি এর 60% এর মান এক হলে পারে এইচ টু বি কত হবে? এখানে দেখো কিছু করতে হবে না, এর মানটা বি এর কাছে আর বি এর মানটাকে এর কাছে পাঠিয়ে দেবো। অর্থাৎ এ এর 40% আছে, তার আমি এইচ টু বি লিখছি। ঠিক আছে, মনে করো তাহলে এ এর 40 আছে, তার মানে এটা বি এর মান। ঠিক আছে, এইচ টু, এটা বি এর 60% আছে, তার মানে কি এটা এ এর মান। অনুপাত করো, এটার সঙ্গে এটা কেটে গেল, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তো আসলো 3:2। দেখো অপশন কোথায় আছে? 3:2, অপশন বি। এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 4:5। বাসের ভাড়া 10% এবং ট্রেনের ভাড়া 20% বর্ধিত করলে বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত নির্ণয় হবে। নতুন অনুপাত কত হবে এটা জিজ্ঞাসা করছে। জাস্ট এটাকে 10% আর প্রথম কার্ডটাকে 10% আর দ্বিতীয়টাকে 20% বাড়িয়ে দাও, তাহলে হবে। তো এটা বাড়ানোর জন্য একটা সুবিধা, সেটা কি একটা সুবিধা বলছি সরি, একটা এমন ভাবে মানটাকে ধরে নাও যদি 10 দিয়ে আর 20 দিয়ে কাটাকাটি করতে বা এটা দিয়ে তোমাদের কাটাকাটি করতে কোনো অসুবিধা না হয়, সেরকম একটা মান তোমরা ধরে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। যদি আমি মনে মনে কথা ধরে বলছি, যদি এটাকে 400 ধরে নিই, বা এটাকে 400 ধরে নিলাম বছর ধরে, বা 40 ধরে নিতে পারি, যা খুশি ধরে নিতে পারি। ঠিক আছে, ধরো আমি 400 ধরে নিলাম, তাহলে 400 তার কত পার্সেন্ট বাড়াতে হবে? 10%। 10% মানে কত? বাড়লে পরে 10, 100 থেকে 10 বেড়ে গেলে হয়ে যাবে 110, বা নিচে কত 100:2। ঠিক আছে, আর এখানে কত 500, 500 কারণ এটা 400 টাকা ধরেছে, তাহলে এটাকে 500 টাকা ধরতে হবে, ইন্টু কত বাড়াতে হবে? 20%। 20% বাড়লে কত হবে? 100 যোগ 20, যেমন কত হয়ে যাবে? এটা 120% হয়ে যাবে, তাহলে 120 বা নিচে হয়ে যাবে 100। এখন দেখো এইটার সঙ্গে এটা কেটে গেল, আর দেখো এখানে আমি না শূন্যগুলো বাড়াইলেও হতো। ঠিক আছে, আমি ভাবলাম যে কাটাকাটি হবে না, সেই জন্য আমি লিখলাম, তো কাটাকাটি হয়ে যাচ্ছে অলরেডি অটোমেটিক্যালি। এটার সঙ্গে এটা কেটে গেল, সরি সেটা ভুল বলছি, আমরা দেখ শূন্যগুলো কাজে লাগবে, কারণ এটার সাথে এটা কাটাকাটি করছি আমরা, আর এটার সঙ্গে এটা কাটাকাটি করছি। ঠিক আছে, আর এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটাকাটি করছি, তাহলে পরে কত আসছে দেখো এখানে, আর কাটাকাটি যাচ্ছে, হ্যাঁ এটার সঙ্গে এটা যাচ্ছে, তাহলে এটার সঙ্গে এটা কাটাকাটি দিলে 3 4 12, আর কাটাকাটি আসছে এখানে নাই, এখানে 11 আসছে, আর এখানে 3 5 15 আসছে, তাহলে কত আসলো? 11:15। দেখো অপশন কোথায় আছে? 11:15, অপশন সিতে আছে। এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমি এখানে শূন্য দুটো এই কারণে বসালাম যাতে এই শূন্যের সঙ্গে কেটে যায়, এই শূন্যের সঙ্গে এটা কেটে যায়। ঠিক আছে, তো শূন্য না বসালে হবে, হয়তো ক্যালকুলেশন একটু জটিল হতে পারে। ঠিক আছে, একটি বাক্সে একটি লাল বল, একটি নীল বল ও একটি সবুজ বল আছে। লাল আর নীল অর্থাৎ রেড আর ব্লু এর অনুপাত কত? এর অনুপাত হচ্ছে তোমার 5:6। নীল ও সবুজ, নীল ও সবুজ মানে কি? ব্লু আর গ্রিন। ঠিক আছে, গ্রিন আর গ্রিন আর কি বললাম, সরি ব্লু আর গ্রিন অনুপাত হচ্ছে 5:4। আর কি বলেছে? আর কিছু বলেনি, যে নীল বলের ওজন 60 গ্রাম হলে সবুজ বলের ওজন কত, এটা জিজ্ঞাসা করেছে। তার মানে এখান থেকে যদি আমি যেটাকে বলে পদ্ধতি, এবং যদি পদ্ধতি করে দিই, তাহলে R:B:G, অর্থাৎ রেড বল, ব্লু বল আর গ্রিন বল এদের যে অনুপাত সেটা কিন্তু বের হয়ে যাবে। 5 5 25, 5 6 30, আর এখানে 4 6 24। এখানে দেখো কার মানটা দেওয়া আছে, সেটা হচ্ছে নীল বল। নীল বল মানে কোনটা? ব্লু, অর্থাৎ মিডল কার্ডটা দেওয়া আছে, এইটার মান দেওয়া আছে, এটার মান কত দেওয়া আছে? 60 গ্রাম। দেখো 30-এর ডবল হয়েছে, 30-এর কত হয়েছে? এটা দ্বিগুণ ডবল। তোমার বাদ বাকিগুলোর ওজন কত হয়ে যাবে? ডবল হয়ে যাবে। এটার কত হয়ে যাবে? 50, এটারও দেখো এটা ডবল করে কত হয়ে যাবে? 48। ঠিক আছে, এখন দেখো কার জিজ্ঞাসা করেছে যে সবুজ, সবুজ কোনটা? সবুজ হচ্ছে লাস্টে কার্ডটা 48, অর্থাৎ অপশন
কোথায় আছে অপশন এ, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। সুতরাং এটা বের করার দরকার ছিল রেটটা, ঠিক আছে, আমি জাস্ট তোমাদের এটা বের করে দেখালাম, ঠিক আছে। কোন একটি জেলার লোক সংখ্যা প্রথম বছরে 4% বৃদ্ধি এবং দ্বিতীয় বছরে 5% হ্রাস পায়। বর্তমান লোক সংখ্যা 49,400 হলে 2 বছর আগে লোক সংখ্যা কত ছিল এটা জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। দেখো কি হয়েছে, কোন একটি জেলায় লোক সংখ্যা প্রথমে 4% বৃদ্ধি পেল, ঠিক আছে। 4% যদি বৃদ্ধি পায় তাহলে 4% মানটা কি আগে দেখে নাও। 4% মানটা হচ্ছে তোমার 1/25, ঠিক আছে। বৃদ্ধি মানে কি, তাহলে 25 থেকে কত হয়ে গেল, 26 হয়ে গেল। আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, 5% হ্রাস। 5% মানে কি, 5% মানে হচ্ছে তোমার 1/20। হ্রাস মানে কি, কমে গেছে, তাহলে কি 20 থেকে 1 কমে গেছে, তাহলে 20 থেকে 1 কমে গেলে কত হয়ে যাবে, 19। তাহলে এটা কত হয়ে যাবে, 20, আর এখানে হয়ে যাবে কত, 19। এখন বলেছে বর্তমান লোক সংখ্যা এত হলে 2 বছর আগে লোক সংখ্যা কত ছিল, অর্থাৎ এইটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে এটা গুণ করলে পরে সেটার মান হয়ে যাবে এটার সাথে সমান, ঠিক আছে। অর্থাৎ এই দুটোর গুণটার মানটা কত সাথে সমান হয়ে যাবে, এইটার সাথে সমান হয়ে যাবে, দিয়ে এইটার মান কত সেটা বের করতে হবে, অর্থাৎ 25 × 20 মান কত সেটা বের করতে হবে। তার আগে আমি একটু ছোট করে দিই এটাকে, দেখো 10 দুগুণে 20 আর এটা হয়ে যাবে 13 দুগুণে 26, ঠিক আছে। তাহলে এবার 19 আর 13 গুণ করো, 19 আর এখানে আমি 13 গুণ করছি, সরি 19 আর 13 গুণ করছি, 3 9 27 7, 8 থেকে 2, 3 × 3 আর 2 5 ইন্টু 19 একে 19, 7 9 5 14, 4 হাতে থেকে 1 2, কত হলো 247 আসছে, এবারে আসছে কত 247, আর এখানে আসছে কত দেখো 250, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, বর্তমান লোক সংখ্যা এত, কত 494000, অর্থাৎ এইটার মানই হচ্ছে কত 494000, ঠিক আছে। তাহলে 250 মান কত সেটা বের করতে হবে। দেখো এটা ডবল, ঠিক দেখো এক্সাক্ট হিসাব করে দেখো, এটার সঙ্গে এটাতে কাটাকাটি করো, দেখো এটা একের মান যেটা বের করতে চাই এখন, তাহলে একের মান হচ্ছে এটা ডবল, এটা দেখো 247 ডবল হচ্ছে 494, তাহলে ডবল, আর তার সঙ্গে এখানে কটা শূন্য আছে, 3টি শূন্য, একটা দুটো 3টি শূন্য বসে দেয়, ঠিক আছে। তাহলে একের মান হয়ে গেল কত 2000, তাহলে 250 মান কত হয়ে যাবে, এটারও ডবল হয়ে যাবে, দিয়ে কটা শূন্য বসে যাবে, 3টি শূন্য বসে যাবে, তাহলে এটা ডবল করে দাও, 25 ডবল কত 50 হলো, আর একটা 50 বলছি, 250 ডবল কত 500, আর 500 পরে কটা শূন্য বসালে এখানে 3টি শূন্য, তাহলে এখানেও 3টি শূন্য তুমি বসিয়ে দাও, ঠিক আছে। তো এক্ষেত্রে অঙ্কগুলোতে ক্যালকুলেশন করার দরকার নেই, জাস্ট খালি শূন্য নিয়ে হেরফের করলে পরে অটোমেটিক্যালি অ্যান্সার চলে যাবে। তাহলে 50 পরে কটা শূন্য হয়ে গেল, দেখো 50 পরে দুটো 4টে শূন্য, এখানে অপশন দেখা আছে 50 পরে দুটো 4টে শূন্য, অপশন বি, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ওকে। এবার দেখো, এক ব্যক্তি ব্যাংকে 3000 টাকা এবং পোস্ট অফিসে 2500 টাকা জমা করেন। ব্যাংকের সুদের হার পোস্ট অফিসের থেকে 0.5% বেশি। এক বছর শেষে 71,235 টাকা মোট সুদ পেলে পোস্ট অফিসের সুদের হার হবে। এখানে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে ব্যাংক 0.5% বেশি পায়। 0.5% মানে কি, তাহলে 3000 টাকার 0.5%, তাহলে 1/2 ইন্টু নিচে আবার 100, এটার সঙ্গে এটা কেটে গেল, 15 দুগুণে 30, তোমার কত টাকা 15 টাকা বেশি পায়, কে পায়, ব্যাংক পায়। তো দেখো তাহলে 235 টাকা যে সুদ ছিল তার থেকে ব্যাংক অলরেডি 15 টাকা যদি বেশি পেয়ে যায়, 15 টাকা মাইনাস করে দেয়, তাহলে 220 টাকা, এই 220 টাকা যে সুদ আর কি পেয়েছে আর কি, সেটা ব্যাংকেও যে পার্সেন্ট হার নিয়েছে, আর পোস্ট অফিসে একই পার্সেন্ট সুদের হার নিয়েছে, অর্থাৎ এই 220 টাকা সুদ কিন্তু দুই ক্ষেত্রেই সমান সুদের হার, ব্যাংকের ক্ষেত্রেও যা পোস্ট অফিসের ক্ষেত্রেও একই, কারণ কি 2.5%, সরি 0.5% সুদ আমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে এই 220 টাকাটা হচ্ছে দুজনের একই হারে মানে সুদ। এখন দেখো একই হারে সুদ যদি হয় তাহলে এবার কি হয়ে যায়, আসলে যেটা অনুপাত হয়ে যায় সেটা হয়ে যায় সুদের অনুপাত, অর্থাৎ 3,000 টাকা আর 2500 টাকার এটা যদি অনুপাত করো, দুটো শূন্য সঙ্গে দুটো শূন্য কেটে গেল, 5 6 30 আর 5 5 25, এইটা হয়ে যাবে তোমার সুদের অনুপাত, কিসের অনুপাত, সুদের অনুপাত। আর দেখো সুদের দেখো কত বলছে, টোটাল 235 টাকা, তাহলে এই 6 আর 5 যোগ করে কত 11, 11 মানে হচ্ছে কত এই সুদের পরিমাণ, সুদের পরিমাণটা কত সেটা 220 টাকা, 220, তাহলে দেখো 11 দুগুণে 22, তাহলে কত হয়ে গেল, একের মান কত হয়ে গেল, একের মান 20 টাকা, তাহলে একের মান যদি 20 টাকা হয়ে যায় তাহলে এটা হচ্ছে পোস্ট অফিসের আর এটা হচ্ছে তোমার ব্যাংক, ঠিক আছে। তাহলে ব্যাংকে কত সুদ পেয়েছিল, দেখো 5 কোটি 100 টাকা সুদ পেয়েছিল, তো ব্যাংকে সুদ কত পেয়েছিল, এটা 5 এর মান বাইরে হবে, 5 এর মান কত 5 কোটি 100 টাকা, তাহলে 100 টাকা সুদ পেয়েছিল কত টাকাতে, 2500 টাকাতে ইন্টু 100, ওকে। কারণ পোস্ট অফিসে রেখেছিল কত টাকা, পোস্ট অফিসে রেখেছিল 2500 টাকা, এই দুটো শূন্যের সঙ্গে দুটো শূন্য কেটে গেল, 4 25 100, তাহলে কত হয়ে গেল 4% সুদ, এটা আসবে অপশন তোমাদের উত্তর, অপশন সি, ওকে। এটা হচ্ছে তোমাদের পোস্ট অফিসের সুদের হার, ঠিক আছে। এখন দেখো এই অঙ্কটা কেউ যদি আই ইজ ইকুয়াল টু পিআরটি সূত্র বসিয়ে করতে পারে, ঠিক আছে, সেটা কিভাবে করবে সেটা আমি একটু বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো আই ইজ ইকাল টু পি আর টি বাই 100, এই সূত্রটা ইউজ করবা, ঠিক আছে। তো 30,000 টাকা, প্রথমে 30,000 টাকা বসিয়ে দাও, এই 30,000 টাকা বলছি 3,000 টাকা বসিয়ে দাও, তারপরে আর ধরে নাও সুদের হার, আর এর থেকে কত বেশি, হাফ বেশি, সেজন্য হাফ বসিয়ে দাও, আর সময়টা কত 1 বছর, বা নিচে কত 100, এটা হলো ব্যাংকের সুদ, প্লাস পোস্ট অফিসের সুদ কত হবে 2500 ইন্টু আর ইন্টু সময় হচ্ছে 1 বছর, বা নিচে 100 ইজিকাল টু এটা মানে হচ্ছে 235, ঠিক আছে 235। এখন দেখো এইটার সঙ্গে দুটো শূন্য কেটে গেল, এখানে দেখো দুটো শূন্য,
অলরেডি কেটে যাবে। দুটো শূন্য যদি কেটে যায় তাহলে এখানে 30 ইন্টু আর মানে 30R, ঠিক আছে। আর এখানে হাফ ইন্টু 30 মানে কত, 30-এর অর্ধেক, তাহলে এখানে কত 15 প্লাস এখানে দেখো শুধুমাত্র 25R বেঁচে আছে, ইকুয়াল টু 235। এখন দেখো 25R আর 30R হচ্ছে 55R, 55R, আর এটা 235 থেকে 15 দিকে গেলে বাদ হয়ে গেলে 220। কাটাকাটি করার চেষ্টা করো, 5 11 55, 11 দুগুণে 22, কত আসছে 20, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 20/5, 4 5 20, আর ইকুয়াল টু কত চলেছিল 4, আর 4 দেখো আর কি ধরেছিলাম, আর ধরেছিলাম ধরো পোস্ট অফিসের সুদ ধরেছিলাম, ঠিক আছে। সুতরাং এটা আসবে অপশন সি 4%, এটা আসবে কিন্তু কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। 120 মিটার লম্বা রেলের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি লক্ষ্য করলেন যে ট্রেনটি তাকে 5 সেকেন্ডে এবং সমগ্র স্টেশনটিকে 15 সেকেন্ডে অতিক্রম করলো, ট্রেনটির দৈর্ঘ্য কত হবে এটা জিজ্ঞাসা করছে। দেখো তাহলে এখানে কি বলেছে, প্রথমে দেখো 5 সেকেন্ডে কি করলো, তাহলে ট্রেনের দৈর্ঘ্য যদি আমি এল মনে করি, আর ব্যক্তির দৈর্ঘ্য কোনো দৈর্ঘ্য থাকে না, ঠিক আছে। অর্থাৎ ব্যক্তি এল, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্যক্তির দৈর্ঘ্য, এটার জন্য সময় লাগবে কত সেকেন্ড, 5 সেকেন্ড সময় লাগবে। আর একটা কি বলেছে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বলেছে 120, অর্থাৎ ট্রেন সরি প্ল্যাটফর্ম প্লাস প্ল্যাটফর্ম 120 প্লাস ট্রেনটার দৈর্ঘ্য, এটার জন্য সময় লাগবে কত 15 সেকেন্ড। এখন জিজ্ঞাসা করছে যে ট্রেনটির দৈর্ঘ্য কত সেটা জিজ্ঞাসা করছে, ঠিক আছে। তাহলে কি ট্রেনটি ওই লোকটিকে অতিক্রম করতে যত সেকেন্ড সময় নেই, অর্থাৎ 5 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে ট্রেনটা, সেটাই হয়ে যাবে ট্রেনটার দৈর্ঘ্য। এটা মনে রাখবে সবসময়, যে কোনো ব্যক্তিকে অতিক্রম করতে যার টাইম নেই সেটাই হয়ে যায় ট্রেনের দৈর্ঘ্য। এখন কেউ যদি যেতে মনে মনে বিয়োগ করার চেষ্টা করে, ভালো করে বুঝবে, লোকের তো আর থাকে না, দৈর্ঘ্য থাকে না, সেটা যেন শূন্য ভাবো, আর এখানে ট্রেনের দৈর্ঘ্য কমন আছে, ট্রেনের দৈর্ঘ্য কি যাবে মাইনাস যাবে, তার মানে একমাত্র কি পড়ে থাকবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। আর এখানে যদি সময়টাকে ডিফারেন্স করো কত আসবে 10 সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ডে ট্রেন যায় কত 120 যায়, 120 কি মিটার। তাহলে দেখো 1 সেকেন্ডে কত যাবে, এই শূন্য আর এই শূন্য কেটে দাও, কত হবে 12 মিটার। এখন আমি কি বলেছিলাম 5 সেকেন্ডে যেতে যাবে, অর্থাৎ একটা লোককে অতিক্রম করতে যে সময়টা লাগে সেটা হয়ে যায় ট্রেনের দৈর্ঘ্য, অর্থাৎ 5 সেকেন্ডে যায় কত 5 বরং 60 মিটার। অপশন দেখো কোথায় আছে, অপশন বি, এটা হচ্ছে তোমার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো একটি পরীক্ষায় অঙ্কে 35%, ইংরেজিতে 15% ফেল করে, যদি দুটো বিষয়ে 10% ফেল করে পাশের শতকরা হার ভাবে, এটা জিজ্ঞাসা করেছে। এখানে দেখো প্রথমে যে অঙ্কটা করি আমরা কিভাবে করবো, দেখো কি বলেছে, একটি পরীক্ষায় অঙ্কে 35% ফেল করেছে, ঠিক আছে। 35% যদি অঙ্কতে ফেল করে, তাহলে পরে দেখো তো মানে শুধুমাত্র অঙ্ক ফেল করেছে এরকম কতজন হবে, ঠিক আছে। সেটা হচ্ছে কত 35 মাইনাস 10, কারণ উভয় বিষয় আছে এখানে, তোমার কথা হলো সেটা হলো তোমার 25। একইভাবে দেখো ইংরেজিতে 15% ফেল করেছে, তাহলে 15 মাইনাস 10, এবং শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে এরকম অঙ্কর সংখ্যা হবে কত, এরকম পরীক্ষার্থীর সংখ্যা কত 15 মাইনাস 10, এবং কত হলো 5। এখন দেখো কোনো না কোনো বিষয়ে ফেল করেছে এরকম পরীক্ষার্থীর সংখ্যা হবে কত, সেটা সংখ্যা হবে তোমরা এই 25 যোগ 5 যোগ কত উভয় বিষয় যেটা ফেল করেছে, এটা কোথায় গেল 25 আর 5 30, আর 200 কোথায় গেল 40% কি হয়েছে, 40% হচ্ছে কোনো না কোনো বিষয়ে ফেল করেছে, ঠিক আছে। তাহলে পাস কত করেছে, বাদ বাকিটা সবই পাস করেছে, কত হচ্ছে সেটা 60%, কারণ 40 থেকে 100 থেকে 40 বাদ দিলে সেটা কত থাকে 60%। এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। দেখো এটাকে আরেকভাবে করতে পারো, সেটা হচ্ছে কি ফর্মুলাটা কি, a প্লাস বি মাইনাস এ বি। এ মানে কি, এ মানে হচ্ছে একটা বিষয়, আর বি মানে হচ্ছে অন্য বিষয়, আর এ মানে হচ্ছে কমন বিষয়, কমন বিষয় কত 10, যোগ করে 15 আর 35 হচ্ছে 50, 50 থেকে 10 বাদ দাও তাহলে হচ্ছে কত 40, এই 40টা হচ্ছে কোনো না কোনো বিষয়ে ফেল, ঠিক আছে। বাদ বাকিটা তাহলে 60% কি, সেটা হচ্ছে ফাঁসের শতকরা হার। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে দিও।